ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ চ্যাপ্টারের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়ার যে ফর্মুলা ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য। এর আগে আমরা ইম্পারেটিভ করেছি, অ্যাসার্টিভ করেছি, আজকে শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো, ফার্স্ট অফ অল ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? কোয়েশ্চেন্স। আচ্ছা, কোয়েশ্চেনটা আমরা অনেকগুলো ভাবে করি। এক হচ্ছে সামনে ডু থাকে, ডু ভার্ব দিয়ে ইউজ করে কোয়েশ্চেন করা হয়, অথবা হ্যাজ বা হ্যাভ, ওয়াজ এরকম বি ভার্ব থাকে। এই ধরনের কিছু কোয়েশ্চেন আমরা করে থাকি। এছাড়া WH কোয়েশ্চেন থাকে। WH কোয়েশ্চেন কোনটা? হোয়াট, হাউ, হু, হুইচ, এইভাবে কিছু কোয়েশ্চেন আমরা ফর্ম করে থাকি। তো এই এক্সাম্পলগুলোর মধ্যে আমি ডু দিয়ে বা কোনো বি ভার্ব থাকলে বা হ্যাভ বা হ্যাজ ভার্ব এগুলো থাকলে যে কোয়েশ্চেন হয়, সেই কোয়েশ্চেন থেকে তুমি কি করে ভয়েস চেঞ্জ করবে তার এক্সাম্পল হচ্ছে এইগুলো। এরপরে আমি WH কোয়েশ্চেন নিয়ে তার এক্সাম্পল দিয়ে দেবো। নাম্বার 1, ডু ইউ সি দ্য বার্ড? তুমি কি পাখিটা দেখো? ডু ইউ সি দ্য বার্ড? আচ্ছা, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দ্যাট ইজ কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে, আমরা যখন ভয়েস চেঞ্জ করতে যাব আমরা কিভাবে চিন্তা করব? এই যে রেড ইঙ্ক দিয়ে যে পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। প্রথম যখন শিখবে তখন তোমরা লিখে করবে, যখন পুরো শিখে যাবে ভুল হওয়ার কোনো চান্সেস থাকবে না, তখন আর এটা লেখার দরকার পড়বে না। কি করবে? ডু ইউ সি দ্য বার্ড? তুমি কি পাখিটা দেখো? জিজ্ঞেস করছে। এটাকে যদি আমি অ্যাসার্টিভে লিখি, অ্যাসার্টিভ মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্যে যদি লিখি, তাহলে আমরা কি লিখবো? কোয়েশ্চেনটা থাকবে না, জাস্ট স্টেটমেন্টের ফর্মে থাকলে হবে ইউ সি দ্য বার্ড, রাইট? ইউ সি দ্য বার্ড, এটা অ্যাসার্টিভ ওয়ান, অ্যাক্টিভ ভয়েস, রাইট? ইউ সি দ্য বার্ড। এইটাকে তোমরা কনভার্ট করবে হচ্ছে প্যাসিভে। তাহলে কি বললাম? ডু এ দিয়ে কোয়েশ্চেনটা রয়েছে ইন্টারোগেটিভ থেকে ফার্স্টে অ্যাসার্টিভে নিয়ে এসো, সেই অ্যাসার্টিভের অ্যাক্টিভ ভয়েসকে চেঞ্জ করো প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে চেঞ্জ করলে কি হবে? দ্য বার্ড ইজ সিন বাই ইউ, রাইট? দ্য বার্ড, সাবজেক্ট কি আমরা কি জানি? অবজেক্টটা সাবজেক্ট হবে, একটা বি ভার্ব আসবে, তার সঙ্গে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে, তারপরে কি বসবে? সাবজেক্টটা অবজেক্ট হবে। যেহেতু এখানে ইউ আছে, ইউ তো আনচেঞ্জড থাকে, তো ইউ বসে গেল। দ্য বার্ড ইজ সিন বাই ইউ। এটা হচ্ছে যখন অ্যাসার্টিভের অ্যাক্টিভ ভয়েস থেকে চেঞ্জ করে আমি প্যাসিভ ভয়েস বানাচ্ছি। এটা মনে মনে চেঞ্জ হয়ে গেল। এটা খাতায় আমি এখন লিখে দেখালাম, তোমরা মাথায় ভাববে। ভাবার পরে এটা যখন আমি প্যাসিভ ফর্মে পেয়ে গেলাম, এটা কি অ্যাসার্টিভে আছে, এই অ্যাসার্টিভটাকে তুমি কোয়েশ্চেনে কনভার্ট করে দাও। এর আগে তো আমরা অনেকগুলো চার্ট করেছি যে কি করে কোয়েশ্চেন তৈরি করতে হয়, অ্যাসার্টিভ থেকে করিয়েছি না, অনেকগুলো চার্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করলে কি হবে? ভার্বটা সামনে চলে আসবে, ইজটা এখানে চলে আসবে। দেখো, ইজ দ্য বার্ড সিন বাই ইউ? কোয়েশ্চেন মার্ক। দিস ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। বোঝা গেল কি বললাম? আর একবার, ডু ইউ সি দ্য বার্ড, এটা একটা কোয়েশ্চেন করা হয়েছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে নিয়ে যাব আমরা কি করব? এই কোয়েশ্চেনটাকে অ্যাসার্টিভে নিয়ে যাব। অ্যাসার্টিভে নিয়ে গেলে কিরকম দেখতে হবে? ইউ সি দ্য বার্ড, কোয়েশ্চেন করা হচ্ছে না, প্রেজেন্ট ফর্মে আছে, সিম্পল প্রেজেন্টে আছে, তো ইউ সি দ্য বার্ড। এবার এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমি চেঞ্জ করব প্যাসিভে। এটাকে প্যাসিভে চেঞ্জ করলে কি হবে? দ্য বার্ড ইজ সিন বাই ইউ, রাইট? এবার এই যে প্যাসিভের যে সেন্টেন্সটা পেলাম, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কোয়েশ্চেনের ফরমেশনে লিখবো। তার মানে কি? ইজটা ভার্বটা সামনে চলে আসবে, যখন কোয়ারি করা হয় কি হয়? ভার্বটা সাবজেক্টের আগে চলে আসবে। তো ইজ দ্য বার্ড সিন বাই ইউ, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে এই যে রেড ইঙ্ক দিয়ে যে পোর্শনটা আমি লিখে দিয়েছি, এটা কিন্তু লেখবার জিনিস নয়। যখন এক্সাম হলে আসবে তখন কিন্তু এটা লেখার কথা নয়। কেউ যদি লেখে কেউ কেটে দেবে না, কিন্তু তোমার যে অ্যাকচুয়াল আনসার, যে তোমাকে যদি বলা হয় প্লিজ চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তো এইটা যদি দেওয়া থাকে ডু ইউ সি দ্য বার্ড, সেক্ষেত্রে তোমার যে আলটিমেট রেজাল্ট আফটার ভয়েস চেঞ্জ, যেটা প্যাসিভ ভয়েসে তুমি পাচ্ছ, সেই লাইনটা হচ্ছে এইটা, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, লাস্টে কোয়েশ্চেন মার্ক। কারণ কোয়েশ্চেনের ফর্মেই ছিল, কোয়েশ্চেন ফর্মের অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ করার পরেও কিন্তু কোয়েশ্চেনই থাকবে, সেটা নর্মাল সেন্টেন্সে হয়ে যাবে না।
আমরা কেন এটা করলাম, আমাদের যাতে কোনো রকম ভুল না হয় তার জন্য মাঝখানের এই দুটো স্টেপ আমরা শিখে নেব। এটা শিখলে এটা লিখতে অনেক বেশি সুবিধা হয়, না হলে কি হয় অনেক সময় ভুল হয়ে যায় যে কোনটা ভার্ব বসবে কি আসবে, এটা লিখতে অনেক সময় কনফিউশন হয়। তো আমরা এইভাবে শিখবো। চলো আর একটা এক্সাম্পল দেখি। নাম্বার 2, ডিড ইউ সি দ্য ম্যান। দেখো এটা ছিল সিম্পল প্রেজেন্ট, এখানেও ডু দিয়েই কোয়েশ্চেন করা হচ্ছে, কিন্তু সামনে কে আছে, ডিড। ডিড মিনস দ্য টেন্স বিকামস পাস্ট টেন্স, পাস্ট টেন্স পাস্ট ইনডেফিনিট ফর্মে আছে। এটাকে যখন আমি অ্যাসার্টিভে লিখবো আমরা কি লিখবো, যেহেতু পাস্ট টেন্সে আছে সি এর পাস্ট টেন্স কি স, ইউ স দ্য ম্যান। তাহলে ইউ স দ্য ম্যান এটাকে এরপরে কি করতে হবে, চেঞ্জ করব। এটা তো আমার অ্যাক্টিভ ভয়েসে আছে এভি, এভি মানে এভি ফর অ্যাক্টিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসে করলে এটা কি হবে, এটা হবে দ্য ম্যান ওয়াজ সিন বাই ইউ। অনেকগুলো আমরা করে এসেছি এর আগে, দেখে নেবে যারা প্রথম এটা দেখছো তার আগেরগুলো দেখে নেবে, তারপর এই ক্লাসটা দেখবে। দ্য ম্যান ওয়াজ সিন বাই ইউ, তাহলে দ্য ম্যান ওয়াজ সিন বাই ইউ এটা আমি পেলাম অ্যাসার্টিভে প্যাসিভ করার পর অ্যাসার্টিভ ফর্ম। এই অ্যাসার্টিভ ফর্মটাকে তুমি এবার কোয়েশ্চেন বানিয়ে দাও। কোয়েশ্চেন বানানোর নিয়ম কি, ভার্ব চলে আসবে সাবজেক্টের আগে, লেখো ওয়াজ। আচ্ছা এই যে কোয়েশ্চেন ফরমেশনের আগে কিন্তু আমরা অনেকগুলো চার্ট করেছি, টাইম টেন্স পড়তে গিয়ে করেছি, ন্যারেশন পড়তে গিয়ে করেছি, যে বিভিন্ন চার্ট যে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে হয়, কোয়েশ্চেন কিভাবে রেডি করতে হয়, তাই না, কোথায় কোথায় বসে, কিভাবে বসে। ভার্ব তো পুরোটাই, ওয়াজটাও ভার্ব, সিনটাও তো ভার্বেরই ফর্ম, কিন্তু আমরা যখন কোয়েশ্চেন করি আমরা কিভাবে লিখবো, ওয়াজ দ্য ম্যান সিন বাই ইউ, এই পার্টটা এখানে থাকবে, ওয়াজ আর সিন এর মাঝখানে ওয়াজটা সামনে চলে আসবে, সাবজেক্টটা পরে চলে যাবে। তো দিস ইজ দ্য ওয়ে উই মেক দ্য কোয়েশ্চেন্স। ওকে চলো, ফ্রম অ্যাসার্টিভ সেন্টেন্সেস। তাহলে এটা একটা এক্সাম্পল হলো, এটা প্রেজেন্ট টেন্সের, এটা পাস্ট টেন্সের। নেক্সট দেখো এটা একটা হ্যাভ কোশ্চেন, হ্যাভ দিয়ে স্টার্টেড। হ্যাভ ইউ রেড দ্য বুক, এটা জিজ্ঞেস করছো হ্যাভ ইউ রেড দ্য বুক। তো হ্যাভ যখন ইউজ করছে তার মানে তুমি দেখতে পাচ্ছ হ্যাভ ইউ রেড দ্য বুক, এটাকে অ্যাসার্টিভ ওয়ানে যদি কনভার্ট করতে হয় আমরা কি লিখবো, ইউ হ্যাভ রেড দ্য বুক। তো ইউ হ্যাভ রেড দ্য বুক এটা কিসে রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে যখন অ্যাক্টিভ, এটা তো অ্যাক্টিভ ভয়েস, এভি থেকে যখন তুমি প্যাসিভ ভয়েসে কনভার্ট করবে আমরা কি জানি, সাবজেক্ট বিকামস অবজেক্ট। হিয়ার সাবজেক্ট উইল বি দ্য বুক বিকজ দিস ইজ দ্য অবজেক্ট ইন অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস। তো দ্য বুক হ্যাজ বিন read by you, কারণ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা বিন আসে, হ্যাজ বা হ্যাভ বসে, আর কি একটা বিন আসে, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। দ্য বুক হ্যাজ বিন read by you, এটা হলো অ্যাসার্টিভ ওয়ান ফর প্যাসিভ ভয়েস। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে, প্যাসিভ ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি করব, আমরা বানিয়ে দেবো কোয়েশ্চেন ফর্ম, ইন্টারোগেটিভ ওয়ান। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ঠিক এখানে যেমন ওয়াজটা সামনে আসছিল, ইজ সামনে আসছিল, তখন এখানে কি আসবে, এখানে আসবে হ্যাজ, হ্যাজ দ্য বুক বিন রেড বাই ইউ। ওকে, তো এইভাবে আমরা কোয়েশ্চেন ফর্ম করব। তো এটা একটু জটিল মনে হতে পারে, যাদের মনে হবে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে তারা প্রথমে দেখো, আমি যে পরপর ক্লাসগুলো করাচ্ছি প্রত্যেকটা ক্লাস কিন্তু ইন্টার রিলেটেড। যারা প্রথম দেখছো, যারা রেগুলার দেখো তাদের তো বলবার দরকার নেই, কিন্তু যারা নতুন দেখছো, আজকের এই ক্লাসটাই হয়তো ফার্স্ট খুলেছো, তাদেরকে বলবো যে প্রত্যেকটা ক্লাসে তো রিলেটেড যে ম্যাটারগুলো থাকে ইলাবোরেটলি ডিসকাস করা সম্ভব হয় না। যে জায়গাটা মনে হবে তোমার অসুবিধা হচ্ছে তুমি প্লে লিস্টে গিয়ে সেখান থেকে সেই চ্যাপ্টারটা দেখে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওকে চলো, তাহলে এটা আমরা শিখলাম ডু দিয়ে আর হ্যাজ হ্যাভ দিয়ে কিভাবে কোয়েশ্চেন থাকলে, কোয়েশ্চেন ফর্মে কোনো সেন্টেন্স অ্যাক্টিভে থাকলে তাকে কি করে প্যাসিভে কোয়েশ্চেন ফর্মে পাবো, তার ওয়ে আউট। ওকে, ফার্স্ট অ্যাসার্টিভে নিয়ে যাব, তারপর চেঞ্জ করব, তারপর এখানে চেঞ্জ করব। অ্যাসার্টিভে নিয়ে গিয়ে তার ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করার পর তাকে অ্যাসার্টিভ থেকে আবার ইন্টারোগেটিভে চেঞ্জ করে দেবো। চলো নেক্সট আমরা যেটা করব, এটা লিখে নাও, এরপরে যেটা করব সেটা হচ্ছে WH কোয়েশ্চেনের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ফর্মে কি করে কনভার্ট করতে হয়। চলো এটা লিখে নাও। দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে WH কোয়েশ্চেন যদি থাকে সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কি করে নিয়ে যাব। ফার্স্ট যেটা রয়েছে নাম্বার 4 এই জন্য দিয়েছি কারণ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারেই করাচ্ছি, তো আগের 3টে হয়ে গেছে, এখান থেকে নাম্বার 4 দিয়ে WH কোয়েশ্চেন স্টার্ট হয়েছে। ফর হু টট ইউ ইংলিশ, এটাকে যখন আমরা কনভার্ট করব আমরা কি লিখছি, বাই হোম where you taught English question, হুটা হয়ে গেল বাই হুম, সামনে আসবে বাই হুম where you taught English, কারণ দেখো এটা হচ্ছে টট মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে যদি থাকে
আমরা যখন এটাকে কনভার্ট করব আমরা কি দেখতে পাবো যে এইটুকু পোর্শন যে কেউ না কেউ পড়াতো, সেই জায়গাটাকে যখন আমরা চেঞ্জ করব আমরা কি বলবো যে ইউ ওয়্যার টট ইংলিশ বাই সামওয়ান, ইউ ওয়্যার টট ইংলিশ বাই সামওয়ান, সেই জায়গাটা আমরা চেঞ্জ করে ওয়্যারটাকে সামনে আনবো, ইউটা পড়ে যাবে আর টটটা এখানে বসে গেল, ইংলিশ কোয়েশ্চেন মার্ক। বুঝতে পারলে কি হলো? তাহলে বি ভার্বের যে পাস্ট ফর্ম সেটা আগে এলো, আর এই টিচ টট টট সেই যে টট পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা ইউ এর পরে বসলো, আর এখানে ইংলিশ সামনে হচ্ছে বাই হোম। এটা হলো একরকম। আর একটা দেখো, হোম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, এটাও কিন্তু পাস্ট টেন্সে আছে, আর মেইন ভার্ব হচ্ছে কে? মেইন ভার্ব হচ্ছে কল। সেক্ষেত্রে আমরা যখন এটাকে চেঞ্জ করব আমরা কি বলবো? হু ওয়াজ কল্ড বাই ইউ, হু ওয়াজ কল্ড বাই ইউ। একটা বি ভার্ব আসবে, বি ভার্বটা কি করবে? টেন্সটাকে বজায় রাখবে। এখানে দেখো পাস্ট টেন্সে আছে, তাহলে বি ভার্ব হচ্ছে ওয়াজ, আর হচ্ছে কি মেইন ভার্বের সাথে ইডি যোগ করে বাই ইউ। তো এটা চেঞ্জ করার পর হলো হু ওয়াজ কল্ড বাই ইউ হয়ে গেল। নেক্সট নাম্বার 6, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এটা WH কোয়েশ্চেন, হোয়াটটা যেমন আছে বসে যাবে। আর কি হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে যে বি ভার্ব আসবে সেই বি ভার্ব কি? এটা দেখো আছে হচ্ছে কিসে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে থাকার জন্য হোয়াটের পর যেটা আসবে সেটা অবভিয়াসলি ইজি আসবে, সিঙ্গুলার। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। ক্লিয়ার? নেক্সট নাম্বার 7, হোয়াই ডিড দ্য টিচার পানিশড ইউ। এখানে হচ্ছে হোয়াই, WH কোয়েশ্চেন, হোয়াই টাইপ। তাহলে হোয়াই যখন রয়েছে আর কি ডিড, ডিড বলছে কি? এটা বলছে কিসে আছে? পাস্ট টেন্স। পাস্ট টেন্সে যদি থাকে আর এখানে অবজেক্ট হচ্ছে কি ইউ, তাহলে ইউ এর সঙ্গে পাস্ট টেন্সের বি ভার্ব কে বসে ওয়্যার। হোয়াই ওয়্যার ইউ পানিশড বাই দ্য টিচার। বোঝা যাচ্ছে কিভাবে চেঞ্জ হচ্ছে? এখানে হোয়াই বসে গেল, আর কি বসছে? এখানে যে এর আগে যেটা দেখাচ্ছিলাম কমপ্লিটলি অ্যাসার্টিভে নিয়ে গিয়ে তারপরে চেঞ্জ করা, এখানে যদি অ্যাসার্টিভে নিয়ে যেতে হয় আমরা কিভাবে অ্যাসার্টিভে নিয়ে যাব? আমরা নিয়ে যাব কি? দ্য টিচার পানিশড ইউ, তাই তো? দেখো অ্যাসার্টিভে এখানেও আমরা চেঞ্জ করব, কিন্তু সেখানে হোয়াই বা এই জিনিসগুলো থাকবে না। অ্যাসার্টিভে এখানে যদি চেঞ্জ করি আমরা কি লিখব? দ্য টিচার পানিশড ইউ। এবার টিচার পানিশড ইউ যখন হচ্ছে, এটাকে যখন আমি কনভার্ট করব তখন আমরা কিভাবে কনভার্ট করব? ইউ ওয়্যার পানিশড বাই দ্য টিচার, বাই দ্য টিচার। এটা হলো কি প্যাসিভ ফর্ম। এবার এই প্যাসিভ ফর্মে ওয়্যারটা চলে আসবে সামনে, তাহলেই হয়ে গেল কোয়েশ্চেন। ওয়্যার ইউ পানিশড বাই দ্য টিচার, আর যেটা হোয়াই কোশ্চেন, হোয়াইটা সামনে বসে যাবে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে রুলস। এর আগেরগুলো আমি ওইভাবে বলিনি, এটা বলে দিলাম। চেঞ্জ এইভাবেই হয়। তারপরেরটা দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। হুইচ কোয়েশ্চেন থাকলে হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে কি হচ্ছে? হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। ইউ ওয়ান্ট দিস বুক, ইউ ওয়ান্ট এখানেও যদি তুমি চেঞ্জ করো তাহলে কি হলো? হুইচটাকে বাদ দাও, তাহলে হবে কি? ইউ ওয়ান্ট দি বুক, ইউ ওয়ান্ট দি বুক। তার মানে কি? দ্য বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এটাকে যখন আমরা চেঞ্জ করব আমরা কি লিখব? দ্য বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এবার দ্য বুক ইজ ওয়ান্টেড বাই ইউ যখন লিখছি, যখন হুইচ দিয়ে কোয়ারি করা হচ্ছে তখন কি হচ্ছে? হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। এইভাবে আমরা চেঞ্জেসগুলো করি। ওখানে যেমন জাস্ট ডু দিয়ে হ্যাভ দিয়ে কোয়েশ্চেন ছিল, ওটাকে অ্যাসার্টিভে লিখে দেখাতে গেলে তোমাদের বুঝতে সুবিধা হচ্ছিল। এখানে যা মিনিং থাকবে সেই হিসেবে আমরা চেঞ্জ করব। আর টেন্সের জায়গাটা এইভাবে তুলে তুলে চেঞ্জ হবে, সেটা তো বুঝতেই পারছো। আর এই জায়গার মিনিং ওয়াইজ। পরেরটা দেখো, হাউ দিয়ে কোয়েশ্চেন আছে। হাউ ডিড ইউ ডু ইট। হাউ ডিড ইউ ডু ইট, তার মানে জিজ্ঞেস করছে কিভাবে কাজটা করেছিলে। এই ডিডটা কি ক্যারি করছে? টেন্স ক্যারি করছে। এটা যদি টেন্স ক্যারি করে তার মানে এটা পাস্ট টেন্সে আছে, তার মানে ইউ ডিড ইট, ইউ ডিড ইট। তাহলে ইউ ডিড ইট যদি হয়, ওটাকে যদি আমরা চেঞ্জ করি আমরা কি বলবো? ইট ওয়াজ ডান বাই ইউ। ইট ওয়াজ ডান বাই ইউ, ইট ওয়াজ ডান বাই ইউকে কোয়েশ্চেন করলে কি হবে? ওয়াজ ইট ডান বাই ইউ হলো কোয়েশ্চেন। ওখানে ফরমেশন হলো, হাউটা যেমন ছিল তেমন বসে গেল, হাউ ওয়াজ ইট ডান বাই ইউ। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ চিন্তা করে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিন্তু
চেঞ্জ করতে হয়। আর এখানেও ওইভাবেই চেঞ্জ হয়েছে, যেরকম বললাম যে টট বাই হুম, এখানে বাই হুম দিয়ে কোয়ারি করা হয়েছে, এটা হু কোয়েশ্চেন। এইভাবে পরপর বুঝে বুঝে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে চেঞ্জ করতে হয়। ওকে, তো আজকের জন্য ক্লাস এইটুকুই। খুব ভালোভাবে ক্লাসটা দেখবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে, ক্লাস কেমন লাগছে সেটাও একটু জানিও। নেক্সট ডে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। অবভিয়াসলি ভয়েস চেঞ্জে আরও বেশ কিছু জিনিস বাকি আছে, ভয়েস চেঞ্জেরই অন্য আর একটা কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।